একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিবেশ দূষণ, শব্দ দূষণ এবং চরিত্র দূষণ এই তিনটি মেনে নেওয়াই আমার জন্য খুব কষ্টের। আজকে দেখাবো টঙ্গী ব্রিজের কিছু ঘটনা। টঙ্গী ব্রিজে উঠতেই প্রথমে দেখা গেল একটি মাইক, আর মাইকের মাধ্যমে বিক্রি হচ্ছে ওষুধ। মাইকের আওয়াজেই এখানে হচ্ছে শব্দ দূষণ, যা আমাদের কানকে প্রতিনিয়ত ক্ষতি করে যাচ্ছে। এখন আমি যাচ্ছি টঙ্গী ব্রিজের দিকে। আপনাদেরকে দেখাবো পরিবেশ দূষণ এবং চরিত্র দূষণের কিছু অংশ। টঙ্গী ব্রিজে উঠতে গেলেই প্রথমেই দেখতে পাবেন কিছু ভিজিটিং কার্ড পড়ে আছে। কোনোটা রনি ভাইয়ের নামে, কোনোটা বা জীবন ভাইয়ের নামে, হোটেল আবাসিকের ভিজিটিং কার্ড। এই কার্ডের মাধ্যমে আপনাকে আমন্ত্রণ জানানো হবে চরিত্র দূষণের। আর এর থেকেই আমাদের থাকতে হবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আমি যত উপরের দিকে যাচ্ছি আর অবাক হচ্ছি। সরকার এত হাজার কোটি টাকা দিয়ে এই ব্রিজটি করলো, অথচ এর রক্ষণাবেক্ষণের জন্য কোনো লোক নাই। যদি লোকে থাকতো তাহলে এই ব্রিজটি কিভাবে এভাবে দূষিত করা হচ্ছে প্রস্রাব পায়খানা করে। বৃষ্টিতে যত উপরে যাচ্ছি এতই প্রস্রাব পায়খানার গন্ধে নাক যেন বন্ধ হয়ে আসছে। বৃষ্টিতে পড়ে আছে ময়লা আবর্জনা আর পলিথিনের বিভিন্ন অব্যবহৃত ব্যাগ। আমি উপরে উঠছি আর দেখতেছি ব্রিজের প্রতিটা অংশে যেন ময়লা আবর্জনার ভাগাড়। যেন মানুষের প্রস্রাব পায়খানা ধরলেই চলে আসে ব্রিজেই বা এত প্রস্রাব পায়খানা করে কি মজা পায় মানুষ, আমার বুঝে আসে না। আমি যত উপরে যাচ্ছি তত বড় বড় ময়লার ভাগাড় দেখতে পাচ্ছি। এই ব্রিজের মনে হয় রক্ষণাবেক্ষণের জন্য কোনো লোক নাই। যদি রক্ষণাবেক্ষণের জন্য লোক থাকতো তাহলে সারাদিন মানুষ কিভাবে এই ব্রিজের উপর এত প্রস্রাব পায়খানা করে আর এত পরিবেশ দূষণ করছে তা আমার মাথায় আসে না। এই ব্রিজ দিয়েই প্রতিদিন যাতায়াত করছে কত শত যানবাহন এবং কত সহস্র যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই কর্তৃপক্ষের উচিত ব্রিজটিকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করা এবং যাত্রীদের যাতায়াত নিরাপদ করা। ধন্যবাদ সবাইকে।